শেষ। ভারতীয় টি-20 ক্রিকেট শেষ বন্ধুরা। চতুর্থ টি-20 ম্যাচে ইংল্যান্ড আবারও আমাদের এক্সপোজ করে দিল বন্ধুরা। 9 উইকেটে ভারতকে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিল ইংল্যান্ড। সিরিজ এখন ইংল্যান্ডের নামে। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে ভারতীয় দলকে হারতে দেখে খুব খারাপ লাগছে। রাতে ঘুমও হয়নি বন্ধুরা। মনে হচ্ছে এই টিম ইন্ডিয়ার হলোটা কি, এ কেমন ক্রিকেট খেলছে ভারত। আজকের ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে 7 উইকেটে 158 রান তুলল, কিন্তু এই 158 রানের মধ্যে সবচেয়ে বড় কথা হলো এই ইনিংসটা একাই টেনে নিয়ে গেছে শ্রেয়াস আইয়ার। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার 49 বলে 80 রান করলো। ও না থাকলে ভারত হয়তো 100 রানেই গুটিয়ে যেত। সত্যি বলতে আজকের ইনিংসটা পুরোপুরি শ্রেয়াস আইয়ারের একার লড়াই। কিন্তু সমস্যা হলো শ্রেয়াস আইয়ার ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ঠিকভাবে রান করতে পারলো না। বৈভব সূর্যবংশী আবারও ফ্লপ করলো। ওর একই সমস্যা, শর্ট বল এলেই ওকে অস্বস্তি দেখাচ্ছে। অভিষেক শর্মা রান করতে পারলো না। ঈশান কিষান প্রথম ম্যাচ থেকে এখন পর্যন্ত একেবারে হতাশ করেছে। তিলক বর্মাও ভালো খেলতে পারছে না। টপ অর্ডার থেকে মিডল অর্ডার কেউ দায়িত্ব নিয়ে খেলতে পারলো না। সিরিজ বাঁচানোর মতো ম্যাচে এমন ব্যাটিং সত্যি মেনে নেওয়া যায় না বন্ধুরা। আমার কাছে সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ যদি শ্রেয়াস আইয়ার ওই 80 রানটা না করতো তাহলে ভারত অনেক আগে অল আউট হয়ে যেত। এই স্কোয়াড আসলে পুরো টিম স্কোয়াড নয়, এটা শ্রেয়াস আইয়ারের একার লড়াই। একজন ব্যাটসম্যান কতক্ষণ আর পুরো দলকে টেনে নিয়ে যাবে। ক্রিকেট তো একজনের খেলা নয়, বাকিদেরও তো দায়িত্ব নিতে হবে। তারপরে হলো ভারতের বোলিং, আর সেখানেই ম্যাচ পুরো শেষ হয়ে গেল। 159 রানের টার্গেট, ইংল্যান্ড 13 ওভার 5 বলে চেঞ্জ করে দিল। ভাবুন একবার, 20 ওভারের ম্যাচে প্রতিপক্ষ 14 ওভারও খেললো না, এত সহজে ম্যাচ জিতে গেল। এটা শুধু হার না বন্ধুরা, এটা পুরোপুরি এক্সপোজ হয়ে যাওয়া, হোয়াইট ওয়াশ হয়ে যাওয়া। ফিল সল 59 রান করলো, আর ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রক 35 বলে 79 রান করে ভারতীয় বোলিংকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিল। যেভাবে ওরা ব্যাটিং করছিল মনে হচ্ছিল নেটে প্র্যাকটিস করছে। ভারতীয় বোলারদের মধ্যে কোনো পরিকল্পনা ছিল না, কোনো চাপ তৈরি করতে পারেনি। ওয়াশিংটন সুন্দর 1 ওভার 19 রান দিয়ে দিল। লাইন লেন্থ কিছু ঠিক ছিল না। সত্যি বলতে এত বাজে বোলিং অনেক দিন পর দেখলাম বন্ধুরা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে হচ্ছেটা কি। আমি এটা বলছি না যে সব দোষ শ্রেয়াস আইয়ারের, কারণ আজকের ম্যাচে একমাত্র ওই ব্যাট হাতে লড়াই করেছে, কিন্তু ক্যাপ্টেন হিসেবে ফল তো দেখতে হবে। একটার পর একটা সিরিজ হাতছাড়া হচ্ছে। প্রথমে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ধাক্কা, এবার ইংল্যান্ডের বিরুদ্ধে আরও বড় ধাক্কা। ইংল্যান্ড শুধু আমাদের হারায়নি, আমাদের দুর্বলতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ভারতীয় দলে এখন অনেক সমস্যা পরিষ্কার দেখা যাচ্ছে। ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই, মিডল অর্ডারে ভরসা নেই, বোলিংয়ে আগুন নেই, আর পুরো টিমের মধ্যে সে জেতার ক্ষুধাটাও চোখে পড়লো না। একটা সময় ছিল 150-160 রান করলেও মনে হতো ভারত লড়বে, কিন্তু এখন 158 রান করার পর থেকেই মনে হচ্ছিল এই বোলিং নিয়ে ম্যাচ বাঁচানো খুব কঠিন হবে। এটাই সবচেয়ে হতাশার। সত্যি বলতে শ্রেয়াস আইয়ারকে দেখেও খারাপ লাগছে। ছেলেটা 49 বলে 80 রান করলো, একা লড়লো, কিন্তু দলকে জেতাতে পারলো না। একজন ক্যাপ্টেনের জন্য এর থেকে হতাশা আর কী হতে পারে। আর অন্যদিকে দলের বাকি ব্যাটার আর বলাররা পুরো ভেঙে পড়েছে। এটা দেখলে যে কোনো ভারতীয় ক্রিকেট ভক্তের মন খারাপ হবেই। শেষে একটা কথাই বলবো, এই হার শুধু একটা হার নয়, এটা ভারতীয় দলের জন্য এটা বড় সতর্কবার্তা। যদি এখনই ভুল করে ঠিক না করা হয়, যদি এইভাবে ব্যাটিং আর বোলিং চলতে থাকে, তাহলে সামনে আরও বড় সমস্যা অপেক্ষা করছে। ভারত কোনো ছোটো দল নয়, এই দলের থেকে প্রত্যাশা অনেক বেশি। কিন্তু মাঠে যদি এমন ক্রিকেট খেলে তাহলে সমর্থকদের রাগ হবেই। টিম ইন্ডিয়া এখনই ঘুরে দাঁড়াও, কারণ সমর্থকদের ধৈর্য ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আর আজকের ম্যাচের পরে একটা কথাই বারবার মাথায় ঘুরছে, এইভাবে চলতে থাকলে টি-20তে ভারতীয় ক্রিকেট সত্যি অনেক পিছিয়ে পড়ে যায় বন্ধুরা।